শুনে রেখে দেন, লম্বা করব না, টাইমের দিকে দেখে কথা বলতে হচ্ছে। দুটা নবীর নাম বলে দিচ্ছি, এই দুটা নবী জীবনে বিবাহ করেননি। একটা নবীর নাম হলো ইয়াহিয়া আলাইহিস সালাম, তিনার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন সাইয়্যিদা ওয়া হাসুরা, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসুর বানিয়েছেন। হাসুরের মানে কি, কেন বিবাহ করেননি? ইবনে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, বিশাল বড় জলিলুল কদর তাবেঈ, উনি বলছেন উনার ভেতরে মেয়ে ছেলের সঙ্গে সহবাস করার ক্ষমতা ছিল না, এই জন্য বিবাহ করেননি। বাদ এই একটা দিয়েছে আমাকে, চা খেতে গেলে তো ওয়াজ করা হবে না, তো যাই হোক একটা বাদ গেল। আর একটা কে, তো হযরত ঈসা আলাইহিস সালাম 30 বছর বয়সে ইনজিল কিতাবটা পেলেন, আর 3 বছর বয়সে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিলেন, বিবাহ করার টাইমই পাওয়া গেল না। তাহলে বাদ গেল কয়টা? দুইটা, একটা ইয়াহিয়া আলাইহিস সালাম আর একটা ঈসা আলাইহিস সালাম। একে বাদ দিতে গেলে দুনিয়াতে যত নবী এসেছেন সবাই বিয়ে শাদী করেছেন। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই টাইমে তার আন্ডারে 9 খানা বিবি ছিল, এবং তার জীবনে তিনি 11 জন রমণীকে নিজের আহলিয়া হিসাবে বরণ করেছেন। অন্য মতে 12 জনকে তিনি আহলিয়া হিসাবে বরণ করেছেন, আর একটি মত আছে যে তিনি 13 জনকে আহলিয়া হিসাবে বরণ করেছেন। আল্লাহ ভালো জানেন। তাহলে আপনি একটা করেন, করতেই হবে। এবার কেমন করে করব? রাসূল যেমন করে করেছেন তেমনি করে করতে হবে। রাসূল যেভাবে বিয়ে করেছেন সেভাবে আমি বিয়ে করব, তাহলে এটা হলো সুন্নাত। রাসূল যেভাবে বিয়ে করেননি সেভাবে যদি আপনি বিয়ে করেন তাহলে এটা হবে না সুন্নাত। বিয়ে করেছিলেন আপনি নিজের আব্রুকে সুরক্ষিত করার জন্য, কিন্তু রাসূলের সুন্নাতকে বুড়ো আঙুল দেখিয়ে ফল কি দাঁড়াবে? আপনার সুখের সংসার হলো না, আপনার দুঃখের সংসার হলো। তাহলে বিবাহ করার ক্ষেত্রে আপনাকে সুন্নাত মেনে চলতে হবে। এবার যেটা সব থেকে কড়া কথা বলছি, রাগ কেউ করবেন না, দেবীনগর এলাকার লোক বর্তমান জমানাতে শেরশাবাদী বেরাদারিতে যতগুলো বিয়ে হচ্ছে, বিয়ের ভেতরে 100টা বিয়ের ভেতরে 99টা বিয়ে আল্লাহর শরীয়ত অনুযায়ী খাঁটি বিবাহ হচ্ছে না। একটা বিবাহ যদি বলেন 100টার ভেতরে, তাহলে সুন্নতি বিবাহ হচ্ছে, বাকি সমস্ত বিবাহ গায়র সুন্নতি বিবাহ হচ্ছে। আপনি একটা কানুন আল্লাহর শরীয়তের মানেন না। আপনারা বলবেন যে তোমার বাড়ি মালদার, আমাদের বাড়ি পূর্ণিয়া, তোমাকে ডেকেছি তার লাগে ঘাড়ে চড়ে কথা বলবে। কেউ মানেন না। যদি বলেন যে মানি, তাহলে আপনাকে যেভাবে বলছি সেভাবে শুনুন, মেনে দেখান। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেয়ে ছেলে আনসারীকে বিবাহ করব বলে আর বাড়িতে গেল বাপের। গলিতে যে বলছে আসসালামু আলাইকুম, আব্দুর রহমান সাহেব বাড়িতে আছেন? উনি বেরিয়ে আসলেন, সালাম মুসাফা হলো, তারপর বলছেন কি খবর? বলছে আমার নাম মুগীরা বিন শুবা, আমি আপনার মেয়েকে বিবাহ করব। তখন মেয়ের বাবা বলছে চেহারা তো সুন্দর, ছেলে যুবক, আমার মেয়েকে বিয়ে করবা? ঠিক আছে, বুধবারের দিন আসি, তোমার বিয়ে আমি আমার মেয়ের সঙ্গে দিয়ে দিব। রাসূলকে যে বলছেন আল্লাহ রাসূল একটা মেয়ের খোঁজ পেয়েছি, পেগাম দিয়ে এসেছি, আমাকে আগামী বুধবারের দিন ডেকেছে। রাসূলুল্লাহকে বলছেন হাল রাআইতাহা, তুমি মেয়েটাকে দেখেছো যাকে বিয়ে করবা? বলেন না, দেখিনি। রাসূল বলছেন ফানজুর ইলাইহা, মেয়েটাকে বিবাহ করার আগে এক নজর দেখে নাও। অন্য হাদিসের ভিতরে নবীজি বলছেন ফাইন্নাহু আহারা আন ইউদামা বাইনাকুমা, যদি বিবাহের আগে যেই মেয়েটাকে তুমি বিবাহ করবে তাকে যদি এক নজর দেখে নাও আর নেওয়ার পরে বিবাহ করো, তাহলে তোমার বিবাহটা সুখের হবে, শান্তির হবে, তোমার বিবাহে তুমি আনন্দ পাবে। এই জন্য নবীজি দেখে নিতে বললেন। এবার
শনিবারের দিন খবর দিয়ে এসে রসুলের কাছে যখন রিপোর্ট পেয়ে গেলেন, তারপরের দিন রবিবার আবার যে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাইরে দেখছে তো কালকের লোকটা, এই ছেলেটাকে, তো এই যে কালকে বলে গেছিল যে আপনার মেয়েকে বিয়ে করব, মুগিরা বিন শুবা। তখন হব শ্বশুর বলছে কি খবর বাবা? বলছে আপনার মেয়েকে এক নজর দেখবো, এই জন্য এলাম। তখন দেখার নিয়ম ছিল না, শোনা মাত্রই মেয়ের বাবার পাড়া গরম। এত বড় সাহস, আমার মেয়েকে দেখবা? কে তোমাকে বললো? এটা কোনোদিন হয়? হরগিজ আমি মেয়ে দেখাবো না, বিয়ে করো অথবা না করো। কথা কাটাকাটি হচ্ছে। বাড়িওয়ালি আওয়াজ শুনতে পেল, এক পা দুপা করে পর্দার সাথে নিজের স্বামীর কাছে এসে খাড়া হলো। কি হয়েছে? ওই দেখো কালকে এসেছিল তো আমার বেটিকে বিয়ে করবে বলে, আমি বলেছি যে বুধবারের দিন আসিও, বিয়ে দিয়ে দিব। আজকে রবিবারের দিন এসে বলছে আপনার মেয়েকে দেখবো। তখন বাড়িওয়ালিটাও বলছে ও মা, এ আবার কোন কথা? মেয়ে কেন দেখবে? বিবাহ হয়নি আর। এরও মন খারাপ, বিয়েটি দেখাবে না। তর্ক যখন চলছে, তখন যেই মেয়েটার বিবাহ হবে সেই মেয়েটা সব আড়াল থেকে জানছে এবং শুনছে। এবার সেও আংনা থেকে এক পা দুপা করে এগিয়ে বাপ মায়ের কাছে খাড়ো হলো। হওয়ার পরে বলছে বাজান কি খবর? তো বলছে এই দেখো এই ছেলের সঙ্গে তোমার বিয়ে লাগাবো, বুধবারের দিন বিয়ে দিব। কালকে কথা বলেছি, আজকে চলে এসে বলছে মেয়েকে দেখবে বলে। তখন মেয়েটা বলছে বাজান তুমি চুপ করো তো, তুই চুপ করো। এই মহিলা সরাসরি আঙুল তুলে দিয়ে মুগিরা বিন শুবার দিকে তাকিয়ে বলছে লাউ আমারাকাল নবিয়্যু আন তানজুরা ইলাইয়া ফানজুর ওয়া ইল্লা উহাররিজুকা হারাজা। এই জওয়ান ছেলে, তোমাকে যদি আল্লাহ পাকের নবী আমাকে দেখার কথা বলে থাকেন তাহলে তুমি আমাকে দেখো, আর নবীজি যদি দেখতে না বলে থাকেন ফাঁকি দিয়ে তুমি যদি আমাকে দেখে নাও তাহলে তোমার কপাল খারাপ আছে, তোমার কিন্তু কিছু করে একটাই ছাড়বো আমি। নবীজি বলেছেন? তখন মুগিরা বিন শুবা বলছেন হ্যাঁ। আব্বা বসতে দাও। বসে গেল। এবার মহিলার সামনে এলো, সামনে বসলো, চেহারাটা খুললো, নিজের বিবিকে দেখলো, বিবাহ হয়ে গেল। তারপরে ইনি নিজে বলছেন আমি এর আগে দুটো মেয়েকে বিবাহ করেছিলাম, ওদেরকে বিবাহ করে যতখানি আমি সুখী হয়েছি, এই মহিলাকে নিজের নজরে দেখে বিবাহ করার পরে তার চাইতে বেশি সুখী হয়েছে আমি। আমার জিজ্ঞাসা আমি 5 মিনিট আগে বলেছি যে আপনারা একটাও কথা মানেন না, আল্লাহর নবীর সুন্নাতের 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছেন গোটা শেরশাবাদী কমিউনিটি। বলুন হ্যাঁ না না। এইবার আপনার কাছে জিজ্ঞাসা, মুগিরা বিন শুবাকে যখন রাসূলুল্লাহ দেখতে বললেন তো পরের দিন যে তিনি চলে গেলেন ওই গলিতে, তাহলে মুগিরা বিন শুবা কি তার বাপকে সাথে করে, তার একটা বন্ধুকে সাথে করে, তার চাচাকে সাথে করে 4 জন মিলে 4টা উটের উপরে চড়ে ওই লোকটার বাড়ি গিয়ে ওই মেয়েটাকে দেখতে গেছিল, না একজন দেখতে গেছিল? কথা বলুন, কয়জন গেছিল গো? একজন না 4 জন? যে বিয়ে করবে সেই দেখতে গেল, ওর দেখার পাওয়ার আছে ওই মহিলাকে, বাকি বাপেরও পাওয়ার নেই, ভাইয়েরও পাওয়ার নেই, বন্ধুরও পাওয়ার নেই। কোন লোককে আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন না যে আমি আমার হব স্ত্রীকে দেখতে এসেছি, এ অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেননি নবীর মারফতে। তাহলে এই একটা আল্লাহর বান্দা দেবীনগরের এই 8খানা গ্রামের কেউ আছেন বুক বাজিয়ে বলতে পারবেন আমি আমার বেটার বিয়ে দিয়েছি, আমি আমার বেটাকে ছাড়া কাউকে বউ দেখতে পাঠাইনি? আছে বুক বাজিয়ে বলতে পারবেন? একবার দেখতে গেছিলেন আপনারা 4-5 জন,
একবার আপনার বেটা গেছে বন্ধুদের সাথে করে, আর একবার আপনার বেটিরা গেছে, আর বাড়িওয়ালিরা গেছে, ৩-৪ জন মিলে 4বার করে শুধু বউই দেখেছেন, বউই দেখেছেন, তারপরে বিয়ে বাবু হয়েছে। আচ্ছা, এটা কি শরীয়ত সম্মত হলো? আপনার বিসমিল্লাতে গলত হয়েছে, আর এ কাজ হয়ে চলে যাচ্ছে। আমি 1000 বার বলতে গেলেও মানুষেরা শুনবে না। আর একটা হাদিস আপনাকে বলছি, রাসূলুল্লাহর এক খাদেম, তার নাম হচ্ছে রাবিয়া আল আসলামি, একটা গরিব ছেলে, নওজোয়ান, দেখতে খুব সুন্দর, হাট্টা কাট্টা। রাসূল একদিন ওকে বলছেন, আওয়ালা তাতাজাওয়াজু ইয়া রাবিয়া, এ রাবিয়া, বিবাহ কি করবে না নাকি জীবনে? এরকম কুয়ারা হয়েই থেকে যাবে নাকি? তখন রাবিয়া জবাব দিয়ে বলছে, আল্লাহ পাকের রাসূল, যেই মেয়েটিকে বিবাহ করব তাকে খাওয়ার দাওয়ার দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, তার জন্য আমি বিবাহ করতে রাজি নই। আর একটা কথা, আপনার সেবা করছি, খিদমত করছি, এর চাইতে বড় কাজ আমার কাছে কিছু নয়, তার জন্য আমি বিবাহ করতে রাজি নই। রাসূলুল্লাহ 4-5 দিন পরে আবার ওই ছেলেটাকে বলছেন, রাবিয়া, বিবাহ করবে না? তখন মন বলছে বিবাহ করব, তো সে কথাটা আর লুকিয়ে না রেখে এবার বলে দিচ্ছে কি যে হ্যাঁ বিবাহ করব আল্লাহ রাসূল, কিন্তু কে বিয়ে করবে আমাকে, আমি যে গরিব মানুষ। তখন রাসূলুল্লাহ বলছেন, ইনতালিক ইলা ফুলানিন মিনাল আনসার। এই পাশা দিকার লোক, এই পাশা দিকার লোক, এই পাশা দিকার লোক, আরে ভাই কয়টা, আপনারা মনে মনে কাজ করেন, ইশারাতে কথা কইয়েন না, জোরে 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 কথা কইয়েন। বলছে এদিকে দাও, আমার হাতে টাকা দিও না, এখন এই সভাপতির হাতে দাও। আনসারি লোকটার বাড়ি চলে যাও, যাওয়ার পরে আমার সালাম দাও, আর দেওয়ার পরে ওকে বলো রাসূলুল্লাহ আমাকে পাঠালেন, আপনার একটা মেয়ে আছে, ওর সাথে বিবাহ পড়িয়ে দিতে। এবার রাবিয়া আল আসলামি বেলা 10টার সময় হাঁটতে হাঁটতে এই মাথা থেকে ওই মাথায় চলে যেয়ে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর বাবা? তো বলছে, আমাকে নবীজি পাঠালেন, আপনার একটা মেয়ে আছে, তার সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দিতে হবে, এই জন্য আমি এখানে এলাম। এরা তখন বলছে, আহলান সাহালান মারহাবান, রাসূলুল্লাহ পাঠিয়েছেন, ঠিক আছে ঠিক আছে, রাসূলুল্লাহর কথা আর দু কথা হবে না। এবার ছেলেটাকে বলতে বসিয়ে দিয়ে মেয়ের বাবা ওর ভাইকে, ওর কাকাকে, ওর দাদাকে, 3-4 জনকে গলিতে ডেকে ওইখানে বসিয়ে নিজের মেয়ের বিবাহ দিয়ে দিল। মেয়ের বিবাহ হয়ে গেল, একদম এলো, আর সাথে সাথে বিবাহ হয়ে গেল। মোহর, মোহরের নাম নেই, নাম নাই। ঘুরে চলে আসলেন মসজিদে, মনটা ভারী। রাসূল তার দিকে দেখে বলছেন, এ রাবিয়া, মনটা ভারী কেন বাবা? তখন রাবিয়া বলছে, রাসূল, বিবাহ করেছি ঠিক কথা, কিন্তু দুনিয়ার লোক নিজের বিবিকে মোহরানা দেয়, কিন্তু আমি আমার বিবিকে কিছু মোহরানা দিতে পারিনি, বিনা মোহরে বিবাহ হয়ে গেছে, তা আমি কেমন একেবারে ছোট লোকের মতো বিবাহ করলাম, এই জন্য মনটা ভারী হয়ে আছে। রাসূলুল্লাহ আর একজন সাহাবীকে ডেকে বলছেন, এই বুরাইদা আল আসলামি, তোমাকে বলছি বাবা, তাড়াতাড়ি করে কিছুটা সোনার ব্যবস্থা করো, সোনা সোনা। এবার দায়িত্ব নিয়ে কি করলো, এই মসজিদের নববীতে যতজন লোক তোমরা আছো, একটু করে সোনাগুলো দাও, এই লোকটাকে সাহায্য করো। কেউ একটা কলাইয়ের দানার সমান, কেউ একটা খেসারির দানার সমান, কেউ একটা নিজের নখের পরিমাণ, যে যতটুকু করে পারলো নিজের বাড়ি থেকে সোনার টুকরা 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 করে নিয়ে এসে এক জায়গাতে জমা করে দিল। সবটি সোনাকে যখন এক জায়গায় জমা করে গেল, তখন কতটা হলো, আল্লাহ ওয়াজনে নাওয়াতিন, একটা খেজুরের বিচি যত বড় হয় অতটা সোনা হয়ে গেল।
সেই সোনাটাকে নিয়ে বেলা 12টার সময় আবার শ্বশুরের বাড়ি যেয়ে ডাক দিয়ে বলছে, ওগো বাড়িতে আছেন? আছি। এটা নেন। সোনাখানি শ্বশুরের হাতে তুলে দিয়ে বলছেন, আপনার বেটি মাবিয়ার মোহরানা স্বরূপ এটা আমি দিলাম। লোকগুলো খুব খুশি হলো। খুশি হওয়ার পরে সোনাটা কবুল করলো, আর কইলার জামাইকে বলছে, মাশাআল্লাহ কাসিরুন, অনেক তুমি দিয়ে দিয়েছো বাবা, আমরা এতখানি সোনা মোহরানাতে পাবো ভাবতে পারিনি। আবার ফিরে এলো। ফিরে আসার পর আছে তো ফ্রি হয়ে নাই, মনটা একটু ভারী 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 ভারী, মনটা কেমন কেমন লাগছে। রাসূলুল্লাহ আবার তাকে জিজ্ঞেস করে বলছেন, রাবিয়া কি খবর? বলছে, রাসূল সবই খবর ভালো, বিবাহ করেছি সেটাও ভালো, মোহরানা দিয়েছি সেটাও ভালো, কিন্তু আমি যে মদিনার মসজিদে থাকাকালীন কত লোকের বিবাহের ওয়ালিমার দাওয়াত খেয়েছি, আর আজকে আমার বিবাহ হয়ে গেল, আমি নিজে মানুষকে খাওয়াতে পারলাম না, যেটাকে ওয়ালিমার দাওয়াত বলা হয়। তো আমি ওয়ালিমার দাওয়াত করতে পারিনি গরিব মানুষ বলে, আবার মনটা কেমন কেমন করছে, মনটা ভালো না। রাসূলুল্লাহ এবার বুরাইদা আসলামীকে বলছেন, বুরাইদা একটা ছাগলের ব্যবস্থা করা যাবে? জি যাবে। হলো? হ্যাঁ, ছাগল পাওয়া গেছে। এবার রাসূলুল্লাহ একটা সাহাবীকে বলছেন, আমার বাড়িওয়ালির কাছে যাও, আয়েশাকে যে বলো তোমার কাছে যদি কিছু খানা পানি থাকে। তো নবীজি চাইলেন, আম্মা আয়েশা একটা বস্তা ছিল, সেই বস্তাটাতে এক জায়গায় পাওয়া যাচ্ছে কি যে অতি 6 সা, মানে 15 কেজি জব ছিল, সেটাকে দিয়ে দিয়েছেন। ও বেচারি নিয়ে এসেছে। এবার আটা তৈরি হলো, খাসির মাংস তৈরি হলো। সন্ধ্যাবেলায় মসজিদের নববীতে যতগুলো লোক ছিল নামাজি আর ওখানে বসবাসকারী সব মিলে জুলে এই সাহাবীর এইবার এরাও ওয়ালিমার দাওয়াত খেলো। ওয়ালিমা মানে কি? আমি বিবাহ করেছি, এই জন্য আমি আপনাদের দোয়া পাবো বলে এক জামাত মুসলমানকে দাওয়াত খাওয়ালাম। আর ওয়ালিমার দাওয়াতে মানুষেরা দাওয়াত খেয়ে দোয়া দেয়, এই কাজটা আমি করলাম। এইবার মনটা খুশি। এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা, আদবের সাথে আপনারা জব সল করেন না, এটাই হলো বড় কথা। কেন জব সল করেন না সেটা আল্লাহ জানেন আর আপনারা জানেন। রাবিয়া আসলামী যখন বিবাহ করতে বেরিয়েছিল, আল্লাহ রসুল বলে দিলেন, অমুকের বাড়ি যাও, ওর বেটির সঙ্গে বিয়ে হয়ে যাবে তোমার। উনি যে জানতে পারছেন যে রাসূলুল্লাহর কথা ওই লোকটা ফেলবে না, তো বিয়ে করতে বের হওয়ার কালে উনি যে চলে গেলেন, তো উনি বরযাত্রী নিয়ে গেছিলেন না যাননি? এই কথাটা আপনাদেরকে জিজ্ঞেস করছি। দেবীনগরের লোককে কটা বরযাত্রী নিয়ে গেছিলেন রাবিয়া আল আসলামী? কয়টা বোলেরো নিয়ে গেছিলেন? কয়টা টোটো গাড়ি করেছিলেন? কয়টা ভটভটি করেছিলেন? করে 20 জন 25 জন লোককে নিয়ে গিয়ে কি তিনি বরযাত্রী করে তারপরে বিয়ে করে এসেছেন? না। হাদিস কি বলছে? গেল একাই আর বিয়ে করে চলে আসলো। আপনাদের বিয়ে এদেশে কেমন হয় আল্লাহ মাফ করে। কিছুদিন আগে আমাদের এলাকায়, গ্রামের নাম বলা হলো কাবিরা গুনাহ, নেটের যুগে সব ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, রাস্তা আলগে দিয়ে আমার চামড়া 6 নম্বর করে দেবে। গ্রামের নাম বলছি না ভাইজান। একটা বিয়ে হলো, তো সে বিয়েটাতে 36 খানা বোলেরো গাড়ি ভাড়া হলো। একদম সারি ধরে গেল বিয়েতে, আর ওখান থেকে বিয়ে করে একটা মেয়েকে নিয়ে আসলো। আপনি বলুন তো, 36টা বোলেরো যদি 55 কিলোমিটার দূরে একটা বরযাত্রী নিয়ে যায়, বিয়েতে যায়, তাহলে এক একটা গাড়ির 4000 টাকা করে যদি ভাড়া লাগে, কত টাকা শুধু বরযাত্রীকে বহন করার পেছনে আমার শেরশাবাদ জাতিরা খরচ করে দেয়। পূর্ণিয়া জেলায় এমন শিয়ানা বাদিয়া নাই যারা নিজেদের বেটার বিয়েতে 20 খানা করে গাড়ি নিয়ে বিয়ে করতে যায়? আছে? হ্যাঁ। মোহর কত টাকা? 50,000 টাকা। নগদ কতটি? 100। লাজ লাগে না?
বোলেরো গাড়িগুলোর একটার ভাড়া যদি দিয়ে দিতে, বউটাকে যেটি আমরা নগদে দিলাম, তাও তো ইজ্জতটা বাঁচত। 1 লক্ষ টাকা মোহরানা আর 500 টাকা নগদ, আর মোহরিলকে দিয়ে কাজীকে দিয়ে লেখে নিলেন এত টাকা মোহর হলো আর এত টাকা নগদ দেওয়া হলো। এই বাকির ধারাটা কতদিন চলবে? আপনাদেরকে শোধাচ্ছি, কতদিন চলবে? গরিবের টাকা নাই, বাকিতে বিয়ে করে নিতে পারে, জায়েজ আছে। আর ধনীর টাকার আলকিয়ার নাই, সে কেন বাকিতে ব্যবসা করবে? অথচ যে কোনো দোকানে আপনি হালখাতা পাবেন, বছরের মাথাতে বিল দিবে, হালখাতার আপনি মিষ্টি খাবেন, বকেয়া বিলটা শোধ করে আসতে হবে। সিমেন্টের দোকানে 50,000 টাকা বাকি পড়েছে, টাকাটা শোধ দেন আর দিয়ে নতুন খাতাকে করে নিয়ে চলে আসেন। সব জায়গায় হালখাতা হচ্ছে। আর আপনি যে বিয়ে করে নিয়ে এনেছেন 3টা ছেলের মা, এখন যদি জিজ্ঞেস করা যায় আমি না তোমার মোহরটা তোমার স্বামীটা দিয়েছে, কইছে দিবে, কয়েছে দিবে। দিবে দিবে করতে করতে 60 বছর হলো, প্যারালাইসিসে আক্রান্ত, মুখ টেঁড়া। তখনও বলছে স্ত্রীকে মোহরানাটা দিবে না, তো টেঁড়া মুখ করে কইছে দিব, দিয়ে মরবো তোকে। এটা লজ্জার কথাটা নয়? যাকে নিয়ে সংসার টানালেন আর সেই মহিলার পাওনাটা আজ পর্যন্ত শোধ করতে পারলেন না। 50 বিঘা জমির মালিক, 2খানা 3খানা ট্রাক্টর আপনার বাড়িতে ঘুরছে। এটা সুন্নতি বিবাহ। তারপরে আর একটু আগিয়ে আসেন, কি রাসূলুল্লাহর যুগে বিবাহ করার পরের দিন সাহাবীরা দাওয়াত খাওয়াতো, এটাকে বলা হয় ওয়ালিমার দাওয়াত। আমাদের দেশের লোক এত ভদ্র হলো, পরের দিন যেটা দাওয়াত হচ্ছে সেই দাওয়াতটার নাম বাংলাতে লেখা হচ্ছে বউ ভাত। বউ ভাত মানে কি? বউ ভোজ, বউয়ের নামে ভোজ। আজকে বাড়িতে বউ এসেছে, ওর নামে ভোজ। এরা জাতি তোর কপাল পুড়ে গেছে। রাসূলুল্লাহ সুন্নাতকে তুমি লাত মেরে দিয়ে বউয়ের নামে দাওয়াত করে দিলে যে বউ ভোজ। তাতে আবার দুর্গতি কি? রাসূলের যুগে দাওয়াত খেয়েছে লোকেরা, আর খেয়ে দিয়ে বেরিয়েছে বারাকাল্লাহু লাকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন, অথবা বাংলাতে বলেছে আল্লাহ তাআলা তোমাদের বিবাহটাতে সুখ দান করুন, তোমাদের দাম্পত্য জীবনটা যেন সুখে শান্তিতে কাটে বলে মুসলমানেরা দুয়া দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছে। আজকের দিনে কি কাটিহার আর কি মুর্শিদাবাদ, কি পূর্ণিয়া আর কি মালদা, সব জায়গাতে যখন বেটার বরযাত্রী যাবে ওই বাড়িটাতে, তখন 200টা লোক মেরে মুচড়ে খেয়ে ছেড়ে প্লেটকে খারাপ করে রেখে চলে আসলো। কেন? এটা কার বাড়ির খানা? তো কাঠ বাপের বাড়ির খানা। তোর খানাতে আমার মায়া কি আছে? 150 জন লোককে খাইয়ে নিয়ে চলে এলাম। পরের দিন যেদিন বউর নামে ভোজ, সেই ভোজের দিন তো আপন বাপের টাকার ভোজ। যত লোক ভোজ খেলো, খাওয়া দাওয়ার পরে যদি কহো আল্লাহ তোমাদের সংসারে বরকত দেয়, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো বলে যদি বাড়ির দিকে রাস্তা নাও, তোমার জামার কলার ধরে টেনে আয়, টেবিল পাতা আছে, মোহরিল বসে আছে, তার আগা দিকে খাড়ো করবে, দিয়ে বলবে মাল ঝাড়, কোনঠে যাচ্ছিস? লাজে পড়ে পকেটে হাত দিয়ে 1000 টাকা না হয় 500 টাকা গুনে দিতে হবে। এমন করে গেট সাজানো থাকছে, খাওয়ার বেলায় ঢুকবেন এক গেট দিয়ে, বের হবেন আর এক গেট দিয়ে, অন্য গেট দিয়ে যাওয়ার রাস্তা নাই। ওই গেট দিয়ে যখন বের হবেন তো মোহরিল সব রাস্তা ঘিরে বসে আছে, টাকা দাও, দেওয়ার পরে আগে বাড়ো। প্রত্যেকটা দাওয়াত খাওয়া লোক 500, 700, 1000 টাকা করে গুনে দিতে বাধ্য হচ্ছে। আপনি বলুন, খাসির মাংস দিয়ে নয়, গরুর মাংস। আর আপনাদের দেশে তো গরুর মাংস নয়, মহিষের মাংস। মহিষের মাংস দিয়ে 2টা পচা রসগোল্লা দিয়ে আর 1 চামচ দই খাইয়ে দিয়ে একটা লোকের পকেট থেকে যদি 1000 টাকা আপনি বের করে নেন, এই লোকটা আপনার বেটা আর বউয়ের নামে দুয়া দিবে না বদদুয়া দিবে? ভেবে দেখেন একবার। এমনি করে ঠোকরাইছে দাঁতকে, আর টাকা দেওয়ার পরে মনে মনে বলছে, একবার করে বুঝিয়েই বলছে, শালা গোশতকে ঝালের জ্বালাতে গিলা যায় না, আর দই দিয়েছে তো এত পচা টক দই, রসগোল্লা গুলো তো কত কাল থেকে যে দোকানে ছিল, এই জিনিসটি খেলাম আর খাওয়ার পরে শালা পকেট থেকে 700 টাকাকে ঝেড়ে দিলাম। এই শালারকে বিয়ে খেতে আসার চাইতে আমার না আসা অনেক ভালো ছিল। কত ভালো দুয়া দিল।
এই দুয়াতে আপনার ছেলে আর আপনার বহু পার পেয়ে যাবে। এই নোংরামি আপনি আর আমি করছি হাজার বার করে। বোম্বাই থেকে, হায়দ্রাবাদ থেকে, সৌদি আরব থেকে আমার জাতিকে এনে যদি ওয়াজ করা যায়, বরযাত্রী নেই, বরযাত্রী নেই, বরযাত্রী নেই, তাহলে আমার জাতি মানবে না, মানবে না, শুনবে না। বলে সুন্নাত কাকে বলে? আমি যেটা করব সেটাই সুন্নাত, তোমরা যেটা বলবে সেটা আমরা মানতে বাধ্য নই। তাই না হচ্ছে? তাই না হচ্ছে? আল্লাহ সহি কথা শুনুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু पैगाम दिलेन काके? तो फातेमार नामे नबीजीके। तो प्रथमे पैगाम देयनि मस्जिदे नबवीते, नबीजिर पाशे बसे आछे मुखटाके नीचू करे। तखन रासूलुल्लाहके बोलছেন मा बालका, मा बालका या आली, की ব্যাপার আলী, কিসের জন্য কাছিয়ে কাছিয়ে বসো, কোনো কথা আছে নাকি? হযরত আলী বলছেন জি আল্লাহ পাকের রাসূল, কথা আছে, কিন্তু লাজের জ্বালায় বলতে পারি না। তখন নবীজি বলছেন তুমি কি আমার বেটি ফাতেমাকে বিয়ে করবে নাকি? তখন মুখটাকে নিচু করেই হযরত আলী বলছেন হ্যাঁ বিয়ে করব। রাসূলুল্লাহ বলছেন বিয়ে করবা? আচ্ছা বিয়ে যদি করো তাহলে বিয়ে করতে হলে আমি মেয়ের বাবা, আমি রাজি আছি তোমাকে জামাই হিসেবে মেনে নিতে, আমার বেটিও রাজি আছে, আমি বিয়ে তো পড়িয়ে দেব। বিয়ে রাসূলুল্লাহ ওইখানে পড়িয়ে দেওয়ার আগে বলছেন না দে আবু বকরিন ওয়া উমারা ওয়া সাদ, এক্ষুনি যাও, যাওয়ার পরে আবু বকরকে ডেকে আনো, উমারকে ডেকে আনো এবং আমার মামা সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে আনো মসজিদে। তিনজন লোককে মসজিদে ডাকা হলো আর ওদের মওজুদগিতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের বেটির বিবাহটা কার সঙ্গে? তো আলীর সঙ্গে পড়িয়ে দিলেন। বিবাহ হয়ে গেল। মোহরের নাম নাই, লেবাসের নাম নাই, জামার নাম নাই, সুইটারের নাম নাই, কোটের নাম নাই, ফুল প্যান্টের নাম নাই, যেমন এসেছিলেন তেমনি তার বিবাহ হয়ে গেল। মোহর, মোহরেরও নাম নেই, বিয়ে হয়ে গেল। গুনেন বরযাত্রী কটা ছিল হযরত আলীর বিয়ে হইতে? কয়টা বরযাত্রী? তিনটা। আবু বকর, উমর, হযরত সাদ। রাসূলুল্লাহ বেটির বাপ, হযরত আলী তো হলেন জামাই। এইটি বরযাত্রী, এইটি সাক্ষী। কেমন লোকের বিয়ে হলো? কেমন লোক? আলীটা কেমন? আর ফাতেমার যে বিয়ে হলো রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে কেমন? রাসূলুল্লাহ বলছেন আলী তুমি কেমন লোক তো শোনো। আমি রাতের বেলায় আসমানের সফরে গেছিলাম, তোমার জান্নাত দেখেছি আর আমার জান্নাত তো আছেই, আর 9 জন সাহাবীর জান্নাত আমি দেখেছি। আলী বলছেন আল্লাহ পাকের রাসূল আমার জান্নাতটা কেমন আপনি দেখলেন? নবীজি বলছেন মানজিলুকা ফিল জান্নাতে মুকাবিলা মানজিলি, আমার জান্নাত এবং তোমার জান্নাত সামনা সামনি থাকবে। তুমি যখন জানালা খুলে এদিকে তাকাবে আমার জান্নাত দেখতে পাবে, আর আমি যখন জানালা খুলে এদিকে তাকাবো তোমার জান্নাত আমি দেখতে পাবো। তোমার জান্নাত আর আমার জান্নাত মুখামুখি থাকবে, মুখামুখি সামনাসামনি থাকবে, মাঝখান দিয়ে একটা বড় রোড গত হবে। তাহলে নবীজি যেই মানুষটার জান্নাত সচক্ষে দেখে আসলেন, এত হাই কোয়ালিটির লোক, এত হাই কোয়ালিটির ইমানদার, সেই মানুষটার বিবাহ হলো, একটা বরযাত্রী নাই মসজিদে নববীতে, সাদা মাটা একেবারে বিবাহ হয়ে গেল। আপনি কি করবেন? বিহাই ডেট করেন, কাপড় কাটতে যেতে হবে। বেটির বাপ তার কাছে চলেন, কোথায় কাপড় কাটবেন? পূর্ণিয়ার বাজারে। কার কাপড় কাটবে? আপনার বেটার। যে বেটা ভুট্টার জমিতে খুরপি চালায়। এবার বাজারে গেছেন, তখন দালালেরা কে বলছে এই একটা ডলার কোম্পানির চাড্ডি দাও। তো একটা ডলার কোম্পানির 3 কোয়ার্টারের দাম হলো 160 টাকা 70 টাকা। এরকম করে চেঁড়া দেখছে, দেখে তার মনে মনে জামাই কয়েছে আন্ডার প্যান্ট পিন্ধা লোক, যে আন্ডার প্যান্টের দাম মাত্র 20 টাকা, আর এই যে আমার তলে পরার জন্য একটা জাঙ্গিয়া কেনা হচ্ছে তার দাম কত টাকা? 70 টাকা, 170 টাকা। হাসতে না পেরে মুখখান নিচে করে একটু চিমটি কেটে হেসাতাম কয়েছে বাহারে হামি, কত হামির কপাল। ফুল প্যান্টের কাপড় বের করেছে, এটা কত দাম? 350। এটা কত দাম? এটা 400। এটা কত দাম? এটা 500। আর একটা বেড়া তখন বলছে আরে আপনার দোকানে কি ভালো কাপড় নাই নাকি ফুল প্যান্টের? আছে বাবা, আছে, দিচ্ছি। আর একটা কাপড় বের করে দিল। এটা কোম্পানির নাম কি? ডনিয়ার কোম্পানি। এই একটা পিসের দাম কত? বলছে 2500 টাকা।
ওর 14 গোষ্ঠী কাপড় চিনে না, যাকে লেগেছে সাথে করে নিয়ে গেছে ই একসালা বাং খাই দো, ইও কিছু বুঝে না, খালি বলে দিল দোকানদার যে এটার দাম হলো 2500 টাকা, এটা হলো দামি কোম্পানি। নাড়াচাড়া করার পরে বলছে এটা খুব ঠিক আছে, রাখো। কার নামে 2500 টাকা দামের ফুল প্যান্ট কাটাচ্ছ? টাকাটা কে দেবে? তো মেয়ের বাবা। এগুলো করে বাজার করার পরে 8 জন লোক হোটেলে বসে গলা বরাবর করে খেয়ে তারপরে ঢেকুর তুলতে তুলতে বাড়ি এলো। কোথায় পেয়েছেন এগুলো? বাবার জমিদারি আল্লাহর শরীয়তে আছে? আল্লাহর কসম খেয়ে বলছি, 7 দিন পরে হযরত আলী রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছেন, এবি ফাতেমা, এ আল্লাহর রাসূল, আপনার বেটি ফাতেমাকে বিদায় করে দেন, আমি তাকে বাড়ি নিয়ে যাব। রাসূলুল্লাহ বলছেন, আতে হা শাইয়া, এই জামাই বাবু, 8 দিন আগে তোমার সঙ্গে আমার বেটির বিয়ে হয়েছে, সেদিন মোহরানা ধার্য হয়নি। আজকে যদি তুমি আমার বেটিকে বাড়ি নিয়ে যাও তো মোহরানা কি দেবা তুমি দাও। তখন হযরত আলী বড় বড় চোখ করে তাকে বলছে, মা ইনদি শাই, আমার নিকটে তো কিছুই নাই আল্লাহ পাকের নবী। রাসূল বলছেন, না, আতে নিহা আইনাল হুতাইমিয়াত, তোমার একটা লোহার জামা আছে, যুদ্ধের ময়দানে যাও গায়ে দিয়ে, এই বর্মটার নাম হলো হুতাইমি বর্ম, এটা কোথায় আছে বলো? এই বাড়িতে আছে, নিয়ে এসো। ওই যুদ্ধে গায়ে দেওয়া লোহার জেরাটাকে হযরত আলী হাতে করে নিয়ে এলেন, রাসূলুল্লাহকে দিলেন। দেওয়ার পরে বলছেন, এই নেন লোহার বর্মটা। নবীজি ওই লোহার বর্মটাকে ভেতর দিকে নিয়ে গেলেন, আর নিয়ে যাওয়ার পরে নিজের বেটি ফাতেমাকে বলছেন, বেটি রে ফাতেমা, আমার জামাই হলো গরিব মানুষ, বেশি টাকা মোহরানা দিতে পারবে না, টাকা নাই পয়সা নাই, আমি তাকে দেখলাম, আমি তার খরচ বহন করলাম, সারাটা জীবন ধরে আবু তালেব তাকে পালেনি পুষেনি, আমি তাকে পালেছি এবং পুষেছি, অতএব আজকে মোহরানা দিল কি? তো এই হুতাইমি নামের জেরাটা, এটা রাখো। বাজারে কত টাকা দাম হবে? তো বাজারে তখনকার দিনে বাজারের দাম ছিল একটা জেরার 5 দিরহাম। তাহলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা কতটি হলো? 5 দিরহাম। 5 দিরহামে বিয়ে হয়ে গেল একটা মেয়ে ছেলের। বুঝতে পারলাম না 5 দিরহাম কতটিকে বলা হয়। 5 দিরহামে 30 কেজি জও পাওয়া যায়। 30 কেজি বলছি, 30 সা, 1 সায় 2.5 কেজি হয়। তাহলে 30 দুগুণা 60 আর 15, 75 কেজি জও পাওয়া যাবে 5 দিরহামে। তো 75 কেজি জওয়ের পরিমাণ টাকাতে আল্লাহর নবীর বেটি জান্নাতি মহিলাদের সরদার নূর বিবাহ হয়ে গেল মোহরানা দিয়ে। কার সঙ্গে? তো আলীর সঙ্গে। আল্লাহ, এত ইজ্জতওয়ালা মানুষগুলোর বিবাহ কেমন, আর আমাদের দেশের এই লোকগুলোর বিবাহগুলো কেমন? মুয়াজানা করে দেখেছেন? কম্পেয়ার করে দেখেছেন? এই জন্য আমি আপনাকে আধা ঘন্টা আগে বলেছিলাম, বর্তমান জামানার একটাও বিয়ে ইসলামী শরীয়ত সম্মত হচ্ছে না। একটা হচ্ছে, একটা। কোনটা? একটা ইজাব এবং কবুল, এটা হলো সহি। আর এরপরে বাকি যতগুলো আছে একটাও সহি হচ্ছে না। ইজাব কবুলটা সহি কেমন করে? যেহেতু মাওলানা খুতবা পড়ছেন, আর খুতবা পড়ার পরে এবার তখন বলছেন এত টাকার বিনিময়ে এতকে তুমি কবুল করলে, তবে জি হ্যাঁ কবুল করলাম, তাহলে এটা হলো ইসলামী। এইটুকু ইসলামী মতে হলো। বাকি বিবাহের বউ দেখা ইসলামী মতে হয় না, আপনার বাড়ির ভোজ শরীয়ত মোতাবেক হয় না, বরযাত্রী যাওয়া শরীয়ত মতো হয় না, আর আপনার বাড়িতে রাতের বেলা যেগুলো অনুষ্ঠান মেয়েরা করে, মা বোনেরা করে, সেগুলোও কিন্তু ইসলামী শরীয়ত অনুযায়ী হয় না। এই জন্য বলছিলাম, দুঃখের সাথে দুঃখ সহকারে আমরা মুসলমান দাবি করছি বটে, কিন্তু আল্লাহর আইনকে ভেঙে আমরা হলাম মুসলমান। এভাবে ইসলাম টিকে। ভাই, কথা বলার বেশি টাইম নাই, আপনাদের তকদিরে জুটে গেছে অনেক বক্তা এবং রাত অনেক হয়ে গেছে ভিতরে ভিতরে, এখন হতে চলেছে রাত 1:45। আমি আর কয়েকটা কথা হয়তো বলার টাইম পাবো কি, তো এই কয়েকটা কথা আপনাদের সামনে শুধু বলি, আর বলার পরে আমার নিজের সময়টাকে আমি ইতি করি। কথাটা কি বলতে চাইছি শুনুন, খেয়াল করে শুনুন। আর আড়ালে যে সমস্ত মাগুলো আছেন, বিশেষ করে তাদেরকে বলছি। কি বলছি? রাসূলুল্লাহ সহিহ হাদিসে বলেছেন, কথার দিকে খেয়াল করুন, আমার দিকে খেয়াল করুন। লা তুবাশিরুল মারাতুল মারাতা বিসাওবিন ওয়াহিদিন ওয়া লা তুবাশিরুর রাজুলুর রাজুলা বিসাওবিন ওয়াহিদিন।